তো আমাদের চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ একটা ভিডিও জেনারেট করতে আমাদের 5 থেকে 6 ঘন্টা রিসার্চ করতে হয়, ডিফারেন্ট ম্যাটেরিয়াল রিসার্চ করতে হয়, দেন তারপরে আমরা কি করতে পারি, ওই ভিডিওটা জেনারেট করতে পারি। সো আশা করি যারা আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সো আজকের বিষয় পার্ট হচ্ছে যে যখন আমরা জ্যাম্প কন্ট্রোল সার্ভার, আমরা যারা এই জ্যাম্প সার্ভার আমাদের মোটামুটি সবারই প্রয়োজন হয় কম বেশি। সো এই জ্যাম্প সার্ভারে কিছু কিছু সময় আমাদের প্রবলেম হয়। সেই প্রবলেমটা হচ্ছে, যদি আমি এখানে অ্যাপাসি স্টার্ট করি তাহলে আমার অ্যাপাসি সুন্দরভাবে স্টার্ট হয়, কিন্তু যদি আমি MySql স্টার্ট করি দেখবেন এখানে দেখবেন এই যে MySql শাটডাউন আনএক্সপেক্টেডলি, মানে অটোমেটিক কি হয়ে যাচ্ছে, সেটা অফ হয়ে যাচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা 3টা ওয়েতে সমাধান করতে পারি। ফার্স্ট স্টেপ হচ্ছে কি, প্রথম ওয়ে হচ্ছে আমরা কি করব, আমাদের যে জ্যাম্প সার্ভারটা আছে সেটাকে আমরা কিভাবে ওপেন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা দিয়ে আমরা কি করব, ওপেন করব। দেন ট্রাই করব যে দেখি আমরা এখানে এটা কি করব, স্টপ করব, স্টপ করে দেন এটাকে কি করলাম, ক্লোজ করলাম। ক্লোজ একবারে হয়নি, যদি আমি এখানে যাই টাস্ক ম্যানেজার, যে ইউজারে যাওয়ার পর যদি আমি এখানে শেষে দেখি, এই দেখবেন যে আমি এখানে আছে। সো এটাকে এভাবে স্কিপ করে দিবেন। অনেক সময় কিছু কিছু প্রোগ্রাম আপনার যখন শেষ মানে কেটে দিয়েছেন তারপর আপনার ডিলিট হচ্ছে না, তখন আপনি টাস্ক ম্যানেজার থেকে স্কিপ করে দিলেই সেটা অটোমেটিক চলে যাবে। সো আমি কি করলাম, সো এই যে জ্যাম্প চলে আসলো, এখানে রাইট ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এখন দেখেন রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার কারণে এখানে যে সিম্বলগুলো চলে আসছে। সো এখন আমি দেখি এই স্টার্ট করলাম অ্যাপাসি, আমার কোনো প্রবলেম নেই, অ্যাপাসি আমার ঠিকঠাকভাবে কাজ করতেছি, দেখেন এখানে সুন্দর দেখাচ্ছে। এখন যদি আমি স্টার্ট MySql দিই দেখবেন তারপরও MySql ফেল, এখানে সুন্দরভাবে ফেল দেখাচ্ছে এটার ক্ষেত্রে। তাহলে দেখলাম আমরা কি প্রথম ওয়ে দেখলাম যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পর আমাদের ওপেন হলো না। তাহলে সেকেন্ড ওয়ে দেখবো আমরা কি, ফাইল রিফ্রেশ করার মাধ্যমে। সেকেন্ড যে প্রসেসটা দেখবো সেটা হচ্ছে ফাইল রিফ্রেশ করার মাধ্যমে। সো এটাও হলো না। একটা বিষয় বলে রেখি, যখন আমরা ফাইল রিপ্লেসমেন্ট করতে যাব তখন অবশ্যই আমাদের অ্যাপাসি এবং MySql দুটাকে কি করতে হবে, অফ করতে রাখতে হবে। যেমন আমি যদি এখানে অ্যাপাসিকে অন করি তাহলে দেখেন যে স্টপ লেখাটা আছে, স্টপ করে রাখতে হবে। সো স্টপ করে রাখলাম। এখন যখনই আমরা এই জ্যাম্প সার্ভারটাকে ওপেন করেছি, আমাদের যে সি ড্রাইভ আছে, যদি আমি উইন্ডোজ এবং একসাথে চাপ দেই দেখবেন এই সি ড্রাইভ চলে আসলো। এই যে সি বা লোকাল ডিস্ক আছে সেখানে দেখবেন আমাদের জ্যাম নামে একটা কি আছে, ফোল্ডার আছে। সেই ফোল্ডারে যাওয়ার পর আমরা এখান থেকে কি বের করব, এখান থেকে MySql যদি আপনি সার্চ করেন MY দেখবেন এই যে MySql সুন্দরভাবে সিলেক্ট হলো। MySql যাওয়ার পর এই যে দেখবেন ব্যাকআপ একটা ফোল্ডার আছে এবং এখানে ডাটা নামে একটা ফোল্ডার আছে। সো এই ডাটা ফোল্ডারের মধ্যে শুধু এই যে আইবি ডাটা 1 ছাড়া সবকিছু আপনি ডিলিট করে দিবেন। আমি সবকিছুকে সিলেক্ট করলাম। একটা কাজ করা যায়, হ্যাঁ সবকিছু আমি কি করব, এই আইবি ডাটা 1 ছাড়া বাকি সবগুলোকে কি করব, ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখন আমি কি করব, আমার যে ব্যাকআপ ফোল্ডার আছে এই ব্যাকআপ ফোল্ডার আইবি 1 ডাটা 1 ছাড়া সবগুলোকে আমি কি করলাম, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি আইবি ডেটা 1 ব্যতীত বাকিগুলো কি করলাম, কপি করলাম অ্যান্ড ডাটা ফোল্ডার আমি এসে কি করব, পেস্ট করব। একটা বিষয় যে আমি যে ফাইলগুলো রিমুভ করলাম সেই ফাইলগুলোর মধ্যে কি কি ছিল যদি আমি একটু দেখে নেই, তাহলে উইন্ডোজ এস এমটি, আচ্ছা সাইকেল বিন না, সাইকেল বিন, ওকে এমটিস সাইকেল বিন। আচ্ছা এভাবে আসলো না, নো প্রবলেম। তাহলে আমরা নর্মাল এভাবে যাই, যাওয়ার পর যদি ভিউয়ে যাই আমি জাস্ট ডেস্কটপ ওপেন করলাম। আচ্ছা রিসাইকেল বিনের মধ্যে একটু খেয়াল করেন
যে পোর্টফোলিও, এই যে একটা ফোল্ডার আমার দরকার আছে, এই ফোল্ডারটাকে আমি কি করবো, রিস্টোর করে নিব। মানে যেই পিএসপি ফোল্ডারটা আমি ক্রিয়েট করেছি, আমার যেটা প্রয়োজন, বাকি সবগুলো আমি কি করে দিলাম, রিমুভ করে দিয়েছি। এখন যদি আমি কি করি, এটাকে স্টার্ট করি, দেখেন এখন কলম ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এই দেখেন, আগে যে এখানে আমার সুন্দরভাবে লাল লেখা উঠতো, এখন দেখেন MySql অ্যাপাচি দুটো কানেক্টেড। যদি আমি এটা ওপেন করি, ওপেন করার পর যদি আমি লোকাল হোস্টে যেহেতু আমার পোর্টফোলিও ছিল, আমি পোর্টফোলিওতে যাই। আচ্ছা, এখানে কারণ আছে, এস্টাবলিশ ইনোড দেখার রিজন আছে। যখনই আমি এখানে করে এটাকে ওপেন করি, ওপেন করার পর আসুক, দেখেন লোকাল হোস্ট ঠিকঠাকভাবে কাজ করছে। যদি আমি এই আমার পোর্টফোলিও ফোল্ডার, যে এই পোর্টফোলিও ফোল্ডার যে ইউজার ছিল, পোর্টফোলিও ফোল্ডারের মধ্যে যে ইউজার ছিল, সেই ইউজারকে আমি এখান থেকে ডিলিট করে ফেলেছি। এই জন্য এই বিষয়টা আসতেছে। মানে যদি আপনি নর্মাল কোনো কাজ করেন, আমি এখানে কেন এই কাজটা আমার প্রবলেম হলো, যদি আমি একটা নর্মাল ফোল্ডার ক্রিয়েট করে দেখাই, যে জাস্ট আমার দেখেন জ্যাম যে সার্ভার লোকেশনটা ছিল, জ্যাম লোকেশনে কি করে, আমাদের htdocs এর মধ্যে যে ফাইলগুলো থাকে সেগুলো শো করে। তা যদি আমি চেক করি, জাস্ট চেকের জন্য আমি এই যে এখানে একটা ইন্ডেক্স ফাইল রাখলাম। এই ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি কি লিখেছি খেয়াল করেন, ডোন্ট ফাইন্ড মাই কোড, এটা লেখা লিখেছি কোথায়, চেক ফোল্ডারের মধ্যে। সো আমি যদি এখন এটাকে ওপেন করি, চেক, দেখেন তাহলে এই যদি আমার এটা ঠিকঠাকভাবে কানেকশন না হয়ে যায়, তাহলে এটাও আমার শো করতো না। এখন আমি এখানে এটা অফ করে দেখাচ্ছি, যে যদি আমি এটাকে অফ করে রাখি, এখন যদি আমি এটাকে কাজ করতে যাই, যেমন রাইট ক্লিক করলাম, আচ্ছা এটা এখানে তো ডাটাবেজের কোনো কাজ নেই, এই জন্য এমনটা দেখাচ্ছে। সো অবশ্যই আমরা কি করব, দেখেন এটা আমার আগে অন অফ ছিল, এখন আমার সুন্দরভাবে এটাকে কি করতে পারলাম, অন করতে পারলাম। বাট যেহেতু আমি এখানে কি করেছি, যদি আমি এখানে যাই, আচ্ছা যদি আমি ওখানে যাই, কোথায় গেল, আমি যদি আমার লোকাল হোস্টে যাই, মানে পোর্টফোলিও ফোল্ডারে যাই, পোর্টফোলিও ফোল্ডারে যাই, এই এস্টাবলিশ ইন কানেকশন দেখাচ্ছে। এটার সমাধানটাও আমি সুন্দরভাবে করতে পারবো। তা এটার সমাধান অন্য একটা ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করব। সো এই ছিল যে MySql জ্যাম্প সার্ভারে যদি MySql কি থাকে, অটো শাটডাউন হয়ে যায়, তার প্রবলেম সলভ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।